মৃত এক শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি করে এমপিও ভুক্তি। তারপর ওই শিক্ষকের নামে ২০ বছর ধরে তোলা হচ্ছে সরকারি বেতন ভাতা। ঘটনা ভোলার তজিমউদ্দিনে। আর অভিযুক্ত উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিন। তার বিরুদ্ধে আছে আরও বিধি ভাঙার অভিযোগ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। তজিমউদ্দিনের মোহাম্মদ ভেলা ওমরিয়া দাখিল মাদ্রাসায় ১৯৯৪ সালের ১৩ই মার্চ নিয়োগ পান মোহাম্মদ মহিউদ্দিন নামে এক শিক্ষক। তিনি মারা গেলে ২০০৬ সালে পদটি শূন্য হয়। একই বছরের ৭ই অক্টোবর প্রতিষ্ঠানটিতে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান তজিমউদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মহিউদ্দিন। যদিও নিয়োগে উল্লেখ ছিল সহকারী শিক্ষকের ইন্ডেক্স ছাড়া পদটিতে আবেদন করা যাবে না, তবে তথ্য লুকিয়ে কেরানির ইন্ডেক্স ব্যবহার করেই নিয়োগ নেন তিনি। ভুল করছে ডিজি, পরে আরও সংশোধনী দিছে, সংশোধনী কাগজপত্র চিঠিপত্র এখানে আছে, কয়েকবার চিঠিপত্র ইস্যু করছে। এবার এখান থেকে ব্যাংক কুদবা শাখাতে তজিমউদ্দিন গেছে, আর এখানে এখন কোনো জয়েন ছিল না। নিয়োগের পর থেকেই নামের মিল থাকায় জালিয়াতির মাধ্যমে নিজের ইন্ডেক্সের বিপরীতে মৃত শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তুলছেন মহিউদ্দিন। ঘটনা জানাজানি হলে এ বিষয়ে শিক্ষা বোর্ডে অভিযোগ দেন মাদ্রাসা সুপার। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানালেন, মহিউদ্দিন সহকারী শিক্ষক হয়েও বেতন পান জুনিয়র শিক্ষক পদের। সাবেক মহিউদ্দিন স্যারের অ্যাকাউন্ট উনি চেঞ্জ করতে পারে নাই বা করেনি, কিন্তু ইন্ডেক্স ওনার কলেজের যে ইন্ডেক্স ছিল আমরা জানি যে সেই ইন্ডেক্সে উনি খেতেছেন। এইটার বিল উনি আগের মহিউদ্দিনের অ্যাকাউন্ট দিয়ে উনি বিল উত্তোলন করতেছে। মন্ত্রণালয় থেকে আসা এমপিও নথি সংশোধন করা হয়নি বলে স্বীকার করলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপক। মন্ত্রণালয় থেকে যে এমপিও শিট আসে ওই এমপিও শিটে তারা প্রতিষ্ঠান সুপার এটা সংশোধন করা উচিত ছিল, যেটা হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক ভাবে সেটা করা হয়নি। কেরানির ইন্ডেক্স দিয়ে শিক্ষক হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। ক্লার্কের ইন্ডেক্স দিয়ে শিক্ষক হওয়ার কোনো প্রভিশন নাই। বিজ্ঞপ্তিতে বলা থাকে, ম্যানুয়ালে বলা থাকে যে ইন্ডেক্সদারে শিক্ষক অথবা এনটিআরসি এর সনদদারী লোক, এর যে কোনো একটা থাকলে, এবং তার বিজ্ঞপ্তিতে এইটি চাওয়া হয়েছিল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয় উদ্ঘাটন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এই ঘটনায়। ডিবিসি নিউজ ডেস্ক।